আজ আমি তোমাদের সামনে চলে এসেছি মুগ পুলি বা ভাজা পুলি রেসিপি নিয়ে। খুবই অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠে নিয়ে, অনেকে মুগ পুলিও বলে। তো সেটা করতে আমি যে যে জিনিসগুলো নিয়েছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে নিয়েছি মুগের ডাল 1 বাটি, চালের গুঁড়ো 1 বাটি, এখানে খানিকটা গোটা জিরে, আর এই শিশির মধ্যে আছে গোলমরিচের গুঁড়ো। আর এইখানে আমি গুড় দিয়ে নারকেলের ছেইটা বানিয়ে রেখে দিয়েছি আগের থেকেই। এটা তো সকলেই বানাতে জানো, সেই জন্য এটা আর কাউকে দেখাইনি কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি কি করব, এই যে গোটা জিরেটা রেখেছি এটা শুকনো খোলায় ভেজে নেব। দেখো এখানে আমার জিরেটা খুব ভালো ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে চটপট চটপট আওয়াজ হচ্ছে। তো জিরেটাকে আমি ওই বাটিটার মধ্যে প্রথমে নামিয়ে নেব, তারপরে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো ওই মুগের ডালটা, দিয়ে দিলাম। এবার মুগের ডালটাও শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। একেবারে লাল লাল ভাজবো না, আবার কাঁচাও থাকবে না। এখানে দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে। এই যে ডালে যে একটু অল্প অল্প লাল লাল কালার ধরবে তখন বুঝে নিতে হবে যে ডালটা ভাজা কমপ্লিট। এখন আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব, কারণ ডালটা ধুয়ে নিতে হবে ভালো করে। বাজারের ডাল না ধুয়ে তো আর খাওয়া যাবে না, তো সেই জন্য ডালটাকে আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এই কড়াইয়েই দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিলাম 1 মগ জল, পরিমাণ মতো নুন। যেমন আমরা আসলে মুগের ডাল সিদ্ধ করি সেরকমই টাইপটা। এবার মুগের ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে গেছে, তো ডালে আমি ওই 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই মুগ পুলিটা না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে গোটা গোটা লাগছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধটাই দরকার। এই সিদ্ধটা দিয়ে চালের গুঁড়ি মাখলে না পুলিগুলো না খুব কড়মড়ে খেতে হয়। তো এবার আমি কি করব, এই যে ডালটার মধ্যে এই যে চালের গুঁড়োটা রেখেছি, এবার চালের গুঁড়োটা আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। এটা কিন্তু একটু টাফ কাজ, এটার মধ্যে এটা দিয়ে মেশানো। বাদ বাকি চালটাও আমি দিয়ে দেবো, আবারও ঠিক একভাবে মেশাতে থাকবো। আচ্ছা, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো যে জিরের গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। গোলমরিচের বেশ খানিকটা গুঁড়ো, বললাম না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর গোলমরিচের গুঁড়োর একটা সুন্দর গন্ধও আছে। আর একটুখানি সামান্য মিষ্টি। দেখো এটা নাড়তে নাড়তে প্রায় শুকিয়ে এসছে, একটা ডো তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে কি করতে হবে বলো তো, গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে। নিভিয়ে দিলাম গ্যাসটা। এবার এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে, কারণ এত গরমে তো আর হাত দেওয়া যাবে না, এটা এখন আপাতত এই কড়াইটার মধ্যেই থাক, একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কী করি। এবার দেখো এটা পুরো আমার ঠান্ডা হয়ে গেছে। এটাকে হাত দিয়ে এরকম করে একটুখানি চটকে চটকে নেব, মানে রুটির ডো যেরকম আমরা বানাই সেরকম করে নেব ব্যাপারটা, ঠিক আছে? এটাকে আমি এরকমভাবে মুষ্টে মুষ্টে দারুণ একটা ডো বানিয়ে নিলাম। করব এটার থেকে ঠিক লুচির যেরকম গোল হয় অমন করে গুলি কেটে নেব।
এবার যেরকম করে আমরা দুধ পুলির পুলি বানাই ঠিক তেমন করেই এর থেকে একটা ওই লেচি বানিয়ে নিয়ে তার মধ্যে নারকেলের পুর ভরে ঠিক মুখটা অমনভাবে বন্ধ করে দিয়ে পুলিগুলো একে একে সব গড়ে নিতে হবে। এই যে হয়ে গেল। এখানে আমি বানিয়ে নিয়েছি 1 থালা মুখ পুলি। আর এদিকে এগুলো বানাতে বানাতে কড়াইতে আমি তেলটা গরমও বসিয়ে দিয়েছিলাম। এবার আমি কি করব, এই পুলিগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। ভাজতে ভাজতে যখন এরকম কালার পাল্টে আসবে তখন ডাঁটা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব। ব্যাস হয়ে গেল রেডি আমার ভাজা পুলি বা মুখ পুলি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে।